যত সাধুগুরু বৈষ্ণব যাদের চরণধূলি এমন পবিত্র জায়গায় এসে উপস্থিত হয়েছে, সেই সমস্ত সাধুগুরুর চরণে আমার অনন্ত কোটি দণ্ড। এবং এই হরিবাসরে উপস্থিত যত আমার দেবতুল্য মায়েরা আছে, সবার চরণে আমার শত কোটি। ওমা, এই জগতে সংসারে হরিনামে ছাড়া আর কোনো কাজ সঠিকভাবে হয় না। কোনো কাজ এই হরিনামে ছাড়া কোনো মতেই সম্ভব নয়। কিন্তু যে হরিনাম শ্রবণ না করলে, যে হরিনাম ভজন না করলে, যে হরিনাম সাধন না করলে এই কলি জীবের উদ্ধারের রাস্তা পেতাম না। সেই হরিনাম আমরা কোথা থেকে পেলাম? মহাজন বলছে, যদি গৌরী না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে। গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো কেমনে ধরিত, কেমনে ধরিত রে। আমার রাধার মহিমা প্রেমের সীমা, আমার রাধার মহিমা প্রেমের সীমা, রাধার মহিমা প্রেমের সীমা, আমার রাধার মহিমা প্রেমের সীমা। জগতে জানা তোকে গো, জগতে জানা তোকে। আমার রাধার মহিমা প্রেমের সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে। এই জগতের মাঝে কে জানা তো, এই জগতের মাঝে কে জানা তো। রাধার প্রেম লীলা জগৎ মাঝে কে জানা তো। রাধার রস প্রেম সীমা, জগৎ মাঝে কে জানা তো। গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম রে। যদি আমার গড়া না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। ওই রাধার মহিমা প্রেমর সীমা, আমার রাধার মহিমা প্রেমের সীমা, রাধার মহিমা কে জগতে জানা তোকে। বলো বলো তোরা কে জানা তো, ওরে বলো বলো লীলা কে জানা তো। রাধা প্রেমের সেই বাসরে বলে বলে লীলা কে জানা তো। আমার রাধা রাধের প্রেম মাধুরী, বলো বলো লীলা কে জানা তো। যদি গৌর না হইতো, বলো বলো লীলা কে জানা তো। যদি যদি না হইতো, বলো বলো লীলা কে জানা তো। আরে গোরা যদি বলো বলো লীলা কে জানা তো। আরে গোরা যদি দয়া ছিল, বলো কে জানা তো। আরে গোরা যদি দয়া ছিল, বলো কে জানা
বলো বলো লীলা কে জানা তো। ওমা কি বললেন? যদি গৌর না হইত তবে কি হইত? কেমনই ধরিতাম দে আমার রাধার মহিমা, এই প্রেম রসসীমা জগতে জানা তোকে। সত্যি তো, যদি গৌর ভগবান রাধা গোবিন্দের মিলিত তনু যদি গৌর হরি না আসতো নদিয়া নবদ্বীপ মাঝে, তাহলে এই হরিনামের রস কে জানাতো? কিভাবে জানতাম আমরা কলি জীবের মানুষ হয়ে কেমন করে উদ্ধার হওয়া যায়? তাই গৌর হরি জন্ম নিলেন কোথায়? সচির আঙিনায়, সচির সিন্ধু বাজছে নবদ্বীপ নদিয়া বক্ষ জুড়ে বাবা। তিনি শুধু জন্ম নিলেন না, রাধাকৃষ্ণের মিলিত তরু অবতারিত হলেন না, তিনি এই কলিজীবের জগৎ সংসারের কলিজীবের জন্য এমন এক অমৃত ভণ্ড নিয়ে এলেন। সেই অমৃত ভণ্ড কি শুধু নিয়ে এলেন না বাবা, গোলকে গোপনে ছিল যে এই হরিনাম। ভগবান বললেন সবখানে বিলাইব এই মধুর কৃষ্ণ নাম। মা তিনি তো ভগবান, বৈকুণ্ঠের রাজা তিনি। কি প্রয়োজন ছিল হরিনামকে নিয়ে এই নরজীবের মধ্যে এসে দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলীন করবে? যাকে দেখে তাকে বলে শোন শোন শোন, ওহে মানব জাতি, তোরা একবার বল না, বদন ভরে বল না এই হরিনাম। ওমা কি কি বলতে বলছে কলির জীবকে? বেশি কিছু না, শুধু কয়েকটা জিনিস মাত্র। এই জিনিসটা খেতে হবে না, এই জিনিসটা করতে হবে না, শুধু বদন ভরে বলতে হবে। ভগবান আমার কি বলছেন? ও তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। তোরা প্রেম নিবিকে বদন ভরে, বলে রে হরি নাম। তোরা প্রেম নিবিকে বদন ভরে, বলে রে হরি নাম। ও তোরা প্রেম নিবিকে বদন ভরে, বলে রে হরি নাম। তোরা প্রেম নিবিকে বদন ভরে, বলে রে হরি নাম। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় ভাই, গৌর ডাকে আয় গো আয়। নিতাই ডাকে আয় আয় ভাই, গৌর ডাকে আয়। তোরা প্রেম নিবিকে বদন ভরে, বলে রে হরি নাম। তোরা প্রেম নিবিকে বদন ভরে, বলে রে হরি নাম, হরি নাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। ভগবান শুধু একা এই হরিনাম বিলীন করছে না, সঙ্গে কে আছে না? নিতাই। সঙ্গে নিতাইকে নিলেন। কি করছে? নদিয়ার দাঁড়ে দাঁড়ে যাকে দেখে তাকে বলে বল না ভাই, একবারও বল না এই হরিনামে ছাড়া যে তোদের আরো কোনো গতি নাই। সত্যি তো, হরিনামে ছাড়া কলিজীবের কোনো গতি নাই। সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, তারপরে হলো কলি যুগ। এই চারি যুগের মধ্যে সব থেকে সংকট জায়গায় ছিল এই কলি যুগ, যেখানে দাঁড়িয়ে কোনো ধর্ম হতো না, কোনো ভগবানকে সেবা হতো না। এমনই ছিল এই কলি যুগ। কিন্তু এই কলি যুগের অন্ধকারময়কে আলো করলেন আমার প্রাণধর গৌর হরি। বাবা, গৌর চন্দ্রিকা ছাড়া, গৌর কথা ছাড়া, গৌর লীলা ছাড়া সমস্ত হরিনাম সংকীর্তন মিথ্যা, অসম্পূর্ণ থেকে যায় যদি গৌর কথা না বলা হয়। হরিনামের মেন কাণ্ডারি হলো আমার গৌর।
তিনি যদি নদিয়ার মাঝে না আসতেন, তিনি যদি এই বাংলার মাটিতে না পদার্পণ করতেন, আমরা জানতে পারতাম না। ওমা, আমরা এতটাই ভাগ্যবান, তিনি আর অন্য কোথাও এলেন না। এই সমগ্র ভারতবর্ষে এই বাঙালির কাছে এলেন কেন? শুধু এই হরিনাম দেওয়ার জন্য। হরিনামে দিতে গিয়ে কত জীবের হাতে তিনি কত বিক্ষত হলেন, কত হয়ে তাকে তেড়ে দিলেন, বললেন যাও যাও। কি হবে হরিনামে নিয়ে? হরিনামে কি আমার খেতে দেবে দুবেলা দিন? তুমি সকল পাপ কর্ম থেকে বঞ্চিত হয়ে যাবে। যে গৌরহরি আমাদের মধ্যে এসে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের দ্বারে দ্বারে বিলীন করে গেলেন হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য, বদন ভরে বলার জন্য। আমরা পারবো না সে হরিনাম করতে? সংসারের কিতাবে জ্বালা তো সবারই আছে, এই মায়ার সংসারে তো সবারই আছে, কিন্তু ভগবানকে ডাকার সময়ে যদি আমরা এই সংসার থেকে না বের করতে পারি, তাহলে কেমন করে আমাদের ভজন সাধনা হবে? কেমন করে ভগবানের চরণ পাবো? আজ নদিয়ার মধ্যে গৌরহরি সেই দিশা আমাদেরকে দেখিয়ে। শোনো কলির জীব, তোমাদের যেদিন আমি মর্তধামে পাঠাই, তোমরা কি কথা দিয়েছিলে? যে গৌরহরি, মানব জীবনে যত সুখ দাও না কেন, যত দুঃখ দাও না কেন, তোমার নাম গুণগান ভুলবো না। ওমা, ভগবান আপনাকে মন্ডা মিঠাই দিয়ে পূজা করতে বলেনি, সে আপনাকে সোনা দানা অলংকার দিয়ে ভরিয়ে দিতে বলেনি, শুধু আপনার কাছে প্রাণ ভরে একটু হরিনাম করতে, নয়নে জলে তাকে ডাকতে বলেছে। ভক্ত হতে ভগবান বড়, ভগবানের থেকে তার নাম বড়। যদি নাম ধরে ভগবানে কি ডাকা যায়, ভগবানে কি না এসে থাকতে পারে? তাই গৌরহরি নবদ্বীপী নদিয়া মাঝে হরে কৃষ্ণ 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 হরে হরে এই 16 নাম 32 অক্ষর কলি জীবের জন্য দিয়ে গেলেন। আর কি বললেন? ওহে কলির জীব, তোমরা সাধন ভজন করো, কৃষ্ণ নামের গুণগান করো, তবেই তোমরা উদ্ধার হবে, এই কলির জীব থেকে মুক্তি পাবে। ওমা, সারাদিন সংসারের মধ্যে আবদ্ধ হয়ে একটু সময় বের করে আমরা হরিনাম কৃষ্ণ নামে সাধন করতে পারবো না? বলতে পারবো না বদন ভরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে তালে দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরি 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 বল। কি মা বদন ভরে এটুকু বলতে পারবো না? আপনারা যারা এখানে আছেন, এটা হরিবাসর, এখানে কোনো লজ্জা করার দরকার নেই। আপনারা আমার থেকে অনেক বয়স আপনাদের বেশি, ব্রহ্ম জ্ঞান ভগবান সৎ জ্ঞান আপনাদের অনেক বেশি, কিন্তু আজকে এই জায়গায় জাতি ধর্ম বর্ণ কেন বললাম, সেদিন গৌরহরি যখন নবদ্বীপ মাঝে এসেছিল, জাতি ধর্ম বর্ণ কিছুই দেখেন। তিনি যাকে দেখেছেন তাকেই কৃষ্ণ নাম করার জন্য বলেছেন, তিনি যাকেই দেখেছেন তাকে হরি নাম বলতে বলেছেন। এখন আমরা বাদ বিচার করি যে ও ছোট জাত, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, ছোট জাত হয়ে হরিনাম করুন। মা ভগবানের কাছে কোনো জাত বলে কিছু হয় না। ভগবান আপনাকে যে হাত দুটো দিয়েছে কর্ম করার জন্য, যে বদনটা দিয়েছে বদনে কৃষ্ণ কথা বলার জন্য, তো এমন কিছু করুন, এমন কিছু সঞ্চয় করুন যাতে ভবিষ্যতে ভগবানের কাছে গিয়ে আপনি বলতে পারেন, ওগো দয়াময়, ওগো ভগবান, তুমি যে কর্মের জন্য পাঠিয়েছিলে এই ধরাধামে, সেই কর্ম তো আমি করতে এসেছি, সেই কর্ম আমি করে যাচ্ছি। ওমা যে মানব জীবনটা নিয়ে বসে আছেন, এটা আমি বলছি না, শাস্ত্র বলছে, বিজ্ঞান বলছে, যদি আপনার শরীর থেকে একটু নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, বলতে পারবেন আপনার জীবনের কোনো মূল্য আছে? আছে? কোনো দাম আছে আপনার জীবনে? কোনো দাম নেই। তো ভগবান সমস্ত নদিয়ার মাঝে এসে কলির জীবীকে বলে গেলেন এবং জীবীকে শিক্ষা দিয়ে গেলেন যে হরিনাম সংকীর্তন ছাড়া, এই কৃষ্ণ নাম ছাড়া কলি জীবের যে অন্ধকার, কলি জীবের যে কষ্টদায়ক জীবন, ভগবানকে না পাওয়ার যে যন্ত্রণা, কখনো দূরীভূত হবে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার ক্ষমতায় চলে, যার ইশারায় চলে, সেই ভগবান যখন এই মানব জীবের মধ্যে এসে কৃষ্ণ নাম করতে বললেন, হরি নাম করতে বললেন, তাহলে আমরা কি কৃষ্ণ নাম করতে পারবো না? হরি নাম করতে পারবো না? ভগবান বলে গেলেন, আর আমরা ভগবানের অনুচর সেগুলোকে পালন করে গেলাম। তবেই তো ধর্ম, তবেই তো জীবের প্রকৃত কর্ম। যারা সাহারা নিয়ে বেঁচে আছেন, ভাবছেন সন্তান আমাকে দেখবে, যে স্বামীর সঙ্গে বসবাস করছেন, জীবন কাটাচ্ছেন, সারা জীবন আপনার সঙ্গে থাকবে তো? কি বাবা, আপনি সারা জীবন মায়ের সঙ্গে থাকতে পারবেন? কোনদিন। তাই ওগো মায়েরা, জগতের স্বামীকে আপন করুন, যে জগতের স্বামী আপনাকে সারা জীবন দেখবে, যে জগতের স্বামী পারের কান্ডারি হয়ে আপনাকে এপার থেকে ওপার করে দেবে। তো গৌরচন্দ্রিকা এখানেই সমাপ্ত করে এবার একটা বৃন্দাবনের লীলা শ্রবণ করব। আজকে যে বৃন্দাবন লীলা আপনার শ্রবণ করব, সে বৃন্দাবন লীলা হলো, যিনি গোলকের, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি এই নরজীবনকে, এই মানব দেহকে পার করার জন্য ভগবান আজ কান্ডারি হয়ে থাকে। তাহলে তার জন্য আমরা অনেকক্ষণ গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম, গৌর তত্ত্ব শুনলাম, নবদ্বীপে ছিলাম, এবার একটু বৃন্দাবনে যাওয়া যাক নাকি? তো বৃন্দাবনে তো যাব, কিন্তু হাতে তালি দিতে হবে। লজ্জা করছো কেন? এটা তো কৃষ্ণ নাম, হরি নাম। ওমা শেষের দিনে হরিনাম ছাড়া আপনার সঙ্গে কেউ যাবে না। যেদিন আপনাকে নিয়ে এই শ্মশানে যাওয়া হবে না, রাগ করবেন না, ভগবান বলছেন তার শাস্ত্র দ্বারা, এটা কখনো
বিফল হয় না। ভালো করে ভেবে দেখুন, আজ আমি বলে যাব, কাল আপনারা বলবেন মিথ্যা কথা বলে গেছে, মনে করা এক কাহিনী বলে গেছে। বাস্তবায়নটাকে মিলিয়ে দেখুন, যেদিন আপনাকে নিয়ে শ্মশানে যাওয়া হবে, আপনার জন্য যখন শেষ চিতাটা সাজানো হবে না, আপনার বাড়ির সন্তানরা কান্নাকাটি করবে আপনার জন্য। কিন্তু বিশ্বাস করুন, বিধাতার লেখা তো কেউ বদলাতে পারে না। বিধাতার থেকে বড় চতুরালি জগৎ সংসারে আর কেউ। আপনার যে দেহটা সন্তানকে খাইয়ে দিত না, আপনি যে হাত দিয়ে সন্তানের মুখে দুটো অন্ন তুলে দিতেন, সন্তানের কোথাও আঘাত লাগলে মালিশ করে দিতেন, যে মুখ দিয়ে সন্তানকে বলতেন, ওরে খোকা তোর কোথাও লাগেনি তো, ওরে খোকা তুই দুটো খেয়েছিস তো, সেদিন আপনাকে শ্মশানে নিয়ে গিয়ে সেই সন্তান আপনার মুখে আগুনে জ্বালিয়ে দেবে। শেষ চিতাটা আপনার সেই সন্তানটি ধরাবে। কি মা, আপনাকে নিয়ে কি আর ঘরে আসবে? কি কথা বলছেন না কেন? আসবে? তাহলে কিসের অহংকার? সারা জীবন ধরে যে অট্টালিকা বানালেন, কি আপনি নিয়ে যেতে পারবেন? পারবেন না। সবই কিছুই আপনার এই ধরাধামে রেখে যেতে হবে। তাই ভগবান আজকে এমন এক লীলা ধরাধামে বৃন্দাবনের মাঝে করে গেলেন। শুধু ভগবান মনে রাখবেন, যা কিছু করেছেন, যত লীলা তিনি করেছেন, সবই কিছু এই কলি জীবের শিক্ষার জন্য, এই জীব শিক্ষা দেওয়ার জন্য। যদি কোনো সহৃদয় ব্যক্তি, যদি কোনো ধর্মপরায়ণ মানুষ মহাভারতটাকে খুঁটি খুঁটি করে পড়া যায়, মহাভারতের জ্ঞানীকে অর্জন করা যায়, তার জীবন চরিত্র বদলে যাবে। এখানে যে ঠাকুর মশাই পূজা দিচ্ছেন, উনি বলতে পারবেন ভালো, কারণ মহাভারতে ভগবান এমন শিক্ষা দিয়ে গেছেন, এমন কিছু মানুষের জন্য দেখিয়ে দিয়ে গেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কষ্ট দেখিয়ে দিয়ে গেছেন, ভগবানের যে লীলা করে গেছেন, মানব জীবনে এর থেকে বড় শিক্ষা আর কিছু হতে পারে না। আজকে এমন এক লীলা আপনাদের সামনে করব। আপনারা লীলাটা অনেক আগেই শুনেছেন, অনেকেরই জানা লীলা, এই নৌকবিলাস। কিন্তু নৌকবিলাসের মধ্যে ভগবানের যে জ্ঞান দিয়ে গেছেন, যে শিক্ষা দিয়ে গেছেন, সেটাকে আজকে তুলে ধরব। আমি অধম তাপস সর্দার, আমার বাবা মা অনেক ভাগ্যের ফলে, আজকে তাদের কর্মের ফলে আমি এই জায়গা পেয়েছি। যদি আমার কীর্তন গাইতে গিয়ে, কোনো কথা বলতে গিয়ে, কোনো গান করতে গিয়ে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। কারণ যে ভগবান এই বিশ্বকে সৃষ্টি করেছেন, যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার সম্বন্ধে আমি কি এমন বলবো, কি এমন জানি যে তার লীলা আপনাদেরকে শোনাবো। তাই যতটুকু আমি অর্জন করেছি, তবে এখন আপনারা বসে আছেন, শ্রবণ করছেন, এবার একটু বৃন্দাবনে যাওয়া যাক নাকি? একটু হাজার তালি দিয়ে। ওরে চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, এই যমুনার ধারে ধারে তমালেরই বন। ওরে চলে রে আমার মন ও সে মধুর বৃন্দাবন, আমাদের ধারে ধারে আমাদের আমার মন। ওরে চলে রে আমার মন সে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আমাদের
কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন এটা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তোমালে জীবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালেরই জানে রে আমার বুক আছে বৃন্দাবন, যমুনার ধারে ধারে আমাদেরই বুক। জানে রে আমার বুক, জানে রে আমার আস্তে আস্তে রাধা রানী কি ঘুমাচ্ছ নাকি? দুপুরে ঘুমটা এখনো ঘুমিয়ে নিচ্ছ? ভগবান বললেন বৃন্দাবনে যদি না যেতে পারেন, যেখানে হয় মধুর সংকীর্তন, সেটাই হলো মধুর বৃন্দাবন। তাহলে আজকে যেখানে হরিনাম সংকীর্তন, এটাকে যদি আমরা বৃন্দাবন মনে করি, বৃন্দাবনে তো আমরা যেতে পারবো না, তাই আমাদের মনটাকে নিয়ে বৃন্দাবনে যাবো, তাই তো নাকি? বৃন্দাবনে বলতে গেলে, যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে বলতে হয়। তা রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, কেশী ঘাট কি, বংশী বট কি? ভগবান কি বলছেন? আজ বৃন্দাবনের মধ্যে যখন আমরা প্রবেশ করলাম, আজ বৃন্দাবনে ভগবান গোবিন্দ আমার সখাদের সঙ্গে খেলা করছেন। সখাদের সঙ্গে যখন বৃন্দাবনের মাঝে ভগবানে খেলা করছেন, প্রাণ গোবিন্দ সখাদেরকে নিয়ে খুবই সুন্দরভাবে লীলা করছেন। খেলা করতে করতে হঠাৎ ভগবানের মনের ভাব জাগ্রত হল। ভগবান মনে মনে চিন্তা করলেন, হঠাৎ মনে পড়ে গেল শ্রীমতী রাধা রানীর কথা। বৃন্দাবনের মধ্যে ভগবানের যখন রাধা রানীর কথা মনে পড়েছে, তখন ভগবান তারা সখাদের ডেকে বলছে, শোন না ভাই। বলছে, হ্যাঁ রে কানাই, তোর মনটা আজকে এত চঞ্চল কেন? তোর খেলায় তো কোনো মন নেই। বলছে, শোন না ভাই, আমার না রাধার কথা খুব মনে পড়ছে, জানিস তো? রাধার সাথে অনেক দিন হয়ে গেল দেখা হয়। প্রাণ গোবিন্দই আমার রাধা নাম ছাড়া কিছু জানে না, রাধা নাম ছাড়া কিছু বোঝে না। সে যে রাধাকে বড় ভালোবাসে। খেলা করতে করতে গোবিন্দর যখন শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে গেলেন, তখন তিনি তারা সখাদেরকে বলছেন, আরে ভাই, আমার রাধারানীর কথা না খুব মনে পড়ছে, তোরা খেলা কর, আমি একটু ঘুরে আসি, বুঝলি তো? বলছে, কানাই, এই খেলার মধ্যে দিয়ে খেলা ছেড়ে তুই কোথায় যাবি? বলছে, তোরা একটু খেলা কর, আমি একটু যমুনা তীরে ঘুরে আসি। যদি আমার দাদা বলরাম আসে, তাকে বলিস যে কানাইয়ের না খুব জল তৃষ্ণা পেয়েছে, তাই কানাই যমুনাতে তৃষ্ণা মেটাতে গেছে। তোরা যেন কেউ আমার দাদা বলরামকে মিছা কথা বলিস না। যখন গোবিন্দ আমার সখাদেরকে এমন কথা বলে যমুনার দিকে রওনা হয়ে গেলেন, যমুনার তীরে গিয়ে যেই না প্রাণগোবিন্দ দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে যমুনার জল খুবই প্লাবিত হয়ে আনন্দিত ভাবে কোলাহল করে ঢেউ খেলাচ্ছে। প্রাণগোবিন্দ যমুনার দিকে তাকিয়ে বলছে,
যমুনা, ও যমুনা, বলো বলো যমুনা, তোমার আজ কি হয়েছে? তুমি আজকে এত আনন্দিত কেন যমুনা? যমুনা তৎক্ষণাৎ ওখানে প্রকট হয়ে বলছে, ওগো প্রভু, আজ আমি আনন্দিত কেন জানো? আমার যে বহু প্রতীক্ষার অবসানে ঘটতে চলেছে আজ। প্রাণগোবিন্দ আমার বললেন, যমুনা তোমার বহু প্রতীক্ষা কি, কেমন অবসান আমাকে একটু বলো বলো যমুনা। তখন যমুনা বলছে, ওগো গোবিন্দ আমার, যেদিন তুমি পিতা বাসুদেবের মাথায় চড়ে তোমার মামা কংসের কারাগার থেকে তোমাকে বাঁচানোর জন্য আমার এই বক্ষ মাঝে দিয়ে যাচ্ছিল, তখনও তুমি বাসুদেবের মাথায় ছিলে। তোমার চরণ দুখানে আমি জড়িয়ে ধরেছিলাম, আর আমি বলেছিলাম, নিবেদন করেছিলাম, ওগো প্রাণে গোবিন্দই আমার, তোমার যুগল চরণ একবারও দর্শন করা। মনে আছে প্রভু তোমার? বলছে, হ্যাঁ যমুনা বলো। বলছে, শোনো গোবিন্দ, তুমি সেদিন আমাকে কথা দিয়েছিলে তোমার যুগল চরণ দর্শন করাবে। তুমি বলেছিলে, যমুনা আজ তো আমি মহৎ উদ্দেশ্যে যাচ্ছি যমুনা, আজ আমাকে ছেড়ে দাও। কিন্তু আজ তুমি যে আমাকে সহযোগিতা করলে, অবশ্যই আমি তোমার যুগল চরণ দর্শন করাবো। প্রভু তোমার মনে আছে? ভগবান বলছে, হ্যাঁ যমুনা, হ্যাঁ, আমি সেদিন তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার এই বক্ষ উপর দিয়ে আমি লৌক বিলাস করব, আর আমার যুগল চরণ তোমাকে দর্শন করাবো। আমা, ভগবান যদি কোনো ভক্তকে একবারে কথা দেয়, তিনি তা সে কথা না রেখে যেতে পারি না। তাই সেদিন যমুনার কথা রাখতে আজ ভগবান সেই নৌকো বিলাস করতে চলেছে যমুনারও তীরে দিয়ে। যমুনা তাই তো অনেক খুশি আজ। বলছে, ওগো গোবিন্দ, তুমি আজ সেই কথা রাখতে, আমি জানি গোবিন্দ জানি, তুমি আজ শ্রীমতী রাধা রানীর সঙ্গে আজ এই যমুনার উপর দিয়ে নৌকো বিলাস করে যুগল চরণ দর্শন করাবে। ভগবান আজ যমুনার তীরে কেন এলেন? কিসের জন্য এলেন? শুধুমাত্র রাধারানীকে পার করার জন্য? শুধুমাত্র বৃন্দাবনবাসীকে পার করিয়ে মথুরায় নিয়ে যাওয়ার জন্য? কি গো মা, এই গোবিন্দর মূল কারণ? ভগবান কৃষ্ণ যা কিছু করেছেন সব কলি জীবীকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন। ভগবান যমুনার তীরে যখন এলেন, শ্রীমতী রাধা রানী তখন এসে পৌঁছায়। গোবিন্দ শ্রীমতী রাধা রানীর অন্তরঙ্গ চেতনাকে জাগ্রত করার জন্য যমুনার তীরে দাঁড়িয়ে তিনি বাঁশি বাজাতে শুরু করলেন। সেই বাঁশির সুরে রাধা রানীকে আহ্বান করেছে। যখনই আমার প্রাণে গোবিন্দের বাঁশির সুর আর রাধা রানীর করণে গিয়ে পৌঁছালো, মা, রাধা কি থাকতে পারে? এই বাঁশির সুর শ্রবণ করে রাধা রানী তখন ললিতা বিশাখাদের সঙ্গে বসে কৃষ্ণ নামের গাথা অঙ্কন করছিলেন। যখনই শ্রীমতী রাধা রানী গোবিন্দের বাঁশির সুর শ্রবণ করতে পেল, শুনতে পেল, তখন রাধারানী বলছে, শোনো ললিতা, শোনো বিশাখা, শুনেছিস আমার গোবিন্দ না বাঁশির সুর দিয়ে আমাকে ডাকছে। এমতো বাঁশির সুর যখন রাধারানীর করণে গেল, রাধারানী আর থাকতে পারলো না। গোবিন্দের সঙ্গে দেখা করবার জন্য তার অন্তরঙ্গের চেতনা, তার অন্তরঙ্গের প্রেম জাগ্রত হয়ে উঠল। রাধারানীর সঙ্গে সঙ্গে ললিতা বিশাখাকে নিয়ে গোবিন্দর কাছে যেই না যেতে যাবে, অমনি তার মনে মনে চিন্তা এসে গেল, মা, শ্রীমতী রাধারানী
হলেন আয়ানের ঘরণী। কিন্তু কেন হলেন? প্রাণগোবিন্দ আপন পত্নীকে রাধারানী অবতারে অন্যের কাছে পাঠিয়ে দিলেন কেন? ভগবানের মধ্যে কি ছিল না? কি এমন সংকটে পড়তে হলো ভগবানকে, যার জন্য তারপর যুগে কৃষ্ণ অবতারে ভগবানের নিজের লক্ষ্মীকে অন্য ঘরে দিয়ে দিলেন? কি মা এটা জানা আছে? কেন আয়ান পেল রাধারানীকে? তার কারণ হলো আয়ান নিজের তপস্যার বলে ভগবান বিষ্ণুকে মুগ্ধ করেছিলেন। যখন ভগবান বিষ্ণুকে মুগ্ধ করলেন তপস্বিনী রূপে আয়ান, ভগবান বিষ্ণু যখন তার সামনে এলেন বললেন, বলুন বৎস, তুমি কিসের জন্য আমাকে আহ্বান করেছ? তখন আয়ান বললেন, প্রভু আমি তোমার কাছে অন্য কিছু চাই না, শুধু তোমার লক্ষ্মীকে আমি পত্নী রূপে পেতে চাই। ভগবান বললেন যে আমি কৃষ্ণ, আমি নারায়ণ, আমি রাম, কোন অবতারে আমাকে লক্ষ্মী ছাড়া হতে হয়নি। কিংবা দেখেছেন লক্ষ্মীকে না নিয়ে ভগবান কোনো অবতার নিয়েছে? যেখানে নারায়ণ সেখানে লক্ষ্মী, যেখানে রাম সেখানে সীতা, যেখানে কৃষ্ণ সেখানে রাধা। কিমা তাই তো? ভগবান বললেন কোনো প্রকারে সম্ভব না, আমি আমার রাধাকে দিয়ে দেব, আমার লক্ষ্মীকে দিয়ে দেব বলে ভগবান চলে গেলেন। আয়ান আরো কঠিন তপস্যায় মগ্ন হলো। ভগবান আবারও এলেন, বলো আয়ান তোমার কি চাই? আয়ান একটি কথাই বললেন, আমার অন্য কিছু চাই না, তোমার পত্নীকে আমার পত্নী রূপে পেতে চাই। নারায়ণ থাকতে না পেরে আয়ানকে আশীর্বাদ দিলেন, তথাস্তু। কিন্তু শোনো আয়ান, তোমার ঘরে রাধারানী থাকবে, আমার প্রাণ লক্ষ্মী থাকবে, কিন্তু তোমাকে বিকলাঙ্গ হতে হবে। আমার বিকলাঙ্গ মানে বোঝেন? যে পুরুষও নয় আর নারীও নয়। তাই আয়ানের কাছ থেকে কাম শক্তিটা ভগবানে কেড়ে নিলেন, নিয়ে তাকে বিকলাঙ্গ করলেন। কেন? লক্ষ্মী রাধারানী আয়ানের স্ত্রী ছিল অবশ্যই, কিন্তু তাদের মধ্যে কোন স্ত্রী ঘনিত সম্পর্ক ছিল না। শুধু আয়ান তপস্যার বলে তাকে অর্জন করেছিল। তাই শ্রীমতী রাধারানী যখন গোবিন্দ ভাবে বিভরিত হলেন, রাধারানী যে ঘর সংসার করত আয়ানের ঘরে, সেই আয়ানের ঘরে দুজন ছিল বাবা খুবই খাতারনাক মানুষ। সেটি হলেন, এক হলো জটিলা আর এক হলো কুটিলা। এ সমাজেও জটিলা কুটিলা আছে, কি মানে আছে, সংসারেও জটিলা কুটিলা আছে। যেখানে জটিলা কুটিলা নেই সেখানে লীলা হবে না। তাই বলি ভগবানের সেদিন জটিলা কুটিলাকে ব্যবহার করেছিল নিজের লীলাকে প্রচলিত করবার জন্য। আর আজ যে জটিলা কুটিলা আমাদের মধ্যে বাস করছে মা, সে আমাদের ভগবান ভাব তত্ত্বটাকে নষ্ট করার জন্য। তাই রাধারানী কোনো উপায় না বের করতে গিয়ে পেরে ছুটে গেলেন বড়াই বুড়ির কাছে। গিয়ে বড়াই বুড়ির ঘরের সামনে গিয়ে বলছে, ওগো বড়াই মাসি, বড়াই মাসি তুমি তড়া করে এসো। বড়াই মাসি, বড়াই মাসি তো অনেক বৃদ্ধ, তাই আস্তে আস্তে এসে বলছে, কে কে ডাকে আমার ঘরের সামনে? শ্রীমতী রাধারানী বলছেন, ওগো বড়াই মাসি আমি। ও রাধে, হ্যাঁ বলে বলে রাধে, তুই আমাকে কেন বলেছিস, আমাকে কেন ডেকেছিস? বলছে, শোনো বড়াই মাসি, ওকে বড়াই মাসি, আমি যে কৃষ্ণ বড় ভালোবাসি গো, তুমি তো জানো। কৃষ্ণ প্রেমে ছাড়া আমি তো থাকতে পারি না। ওকে বড়াই মাসি, বহুদিন হয়ে গেল আমি কৃষ্ণ দর্শনও পাইনি, আমি কৃষ্ণের সাথে দেখা করতে পারিনি গো বড়াই মাসি। তুমি তো জানো আজ যদি আমি কৃষ্ণের সাথে দেখা করতে যাই তাহলে আমার জটিলা কুটিলা যে যেতে দেবে না। কেমন করে যাব বলো বলো বড়াই মাসি, তুমি আমার দেখা করার সুযোগ করে দাও।
যখন এমন কথা বড়াই মাসি শুনলো, বড়াই মাসি তো বয়স্ক মানুষ, তো অনেক চতুর আলী ছিল আর কি। বড়াই মাসি বললো, শোনো রাধে, তুই যে সংসারে বাস করিস না, ওই সংসারে যে দুটো কূট আছে আমার, তাদেরকে উপেক্ষা করে আমি তোকে কেমন করে নিয়ে যাব বল। বললো, শোনো বড়াই মাসি, আজ প্রাণ গোবিন্দর সাথে আমার না দেখা করতেই হবে, নইলে আমি যে বড় বিচলিত হয়ে পড়েছি বড়াই মাসি। বড়াই মাসি এমন অবস্থা দেখে বললো, ঠিক আছে রাধে, তুই একটু স্থির হয়ে দাঁড়া, আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করছি। বড়াই মাসি মনে মনে চিন্তা করলো যে আজকের যদি প্রাণ গোবিন্দের সাথে রাধারানীর না দেখা করাই, হয়তো রাধারানী আজ মরেই যান। বড়াই মাসি ছুটে গেলেন জটিলার কাছে, বললো, শোনো রাধে, আমি জটিলাকে যা কিছু বলবো তোরা এর মধ্যে কোনো বিঘ্ন ঘটাবি না, তোরা এখানে দাঁড়া, আমি জটিলার সাথে কথা বলে আসছি। বলে রাধারানী সখাদের সঙ্গে দাঁড়িয়ে রইলেন। বড়াই মাসি জটিলার কাছে ছুটে গেলেন, ওরে জটিলা, ওরে জটিলা, তুই বসে আছিস সেখানে? কিন্তু মা, সেদিন জটিলা অনেক চিন্তিত অবস্থায় বসে আছে। জটিলার মন সেদিনও চঞ্চল, কেন জানেন? যখন বড়াই মাসি গিয়ে বলছে, ওরে জটিলা, আজ তোর কি হয়েছে, তুই এত চঞ্চল কেন? জটিলা বলছে, বড়াই মাসি, শোনো বড়াই বুড়ি, আমার বৌমাকে নিয়ে না আমার অনেক চিন্তা হয়। আরে তোর বৌমাকে নিয়ে কিসের চিন্তা? তোর বৌমাকে ছোট বাচ্চা নাকি? না না, ব্যাপারটা ওরকম নয়। এই কদিন দেখছি আমার রাধারানী না এই কালো ছোড়ার সঙ্গে কেমন যেন খুব কথাবার্তা বলছে, খুব বিশৃঙ্খল ভাবে চলাফেরা করছে। বড়াই মাসি বলছে, ও আচ্ছা তাই ব্যাপার, তো কোনো চিন্তা করিস না, এজন্য তো আমি এসেছি। যখন বড়াই মাসি রাধারানীর এরূপ কথা শুনলেন, শ্রবণ করলেন, তখন বড়াই মাসি বলছে, শোন জটিলা, তুই একটা কাজ কর, আমরা যেমন মথুরা বাজারে ঘোল বিক্রি করতে যাই, তেমন ভাবে কংস, জানিস তো কংস রাজা ঘোষণা করেছে যে ঘোলের দাম দ্বিগুণ করে দিয়েছে। শোন জটিলা, তুই যদি রাধারানীকে আমাদের সঙ্গে এই বাজারে বেচাকেনা করতে পাঠাস, তাহলে রাধারানীও ব্যস্ত হয়ে পড়বে, আর তোর ওই কেলে ছড়াটা কোনোদিনের জন্য মথুরা যাবে না, কারণ কেলে ছড়ার তো কংস ভয় আছে রে। যখন এই কথা বললো, তখন জটিলা বলছে, হ্যাঁ তুই ঠিক বলেছিস, ঠিক বলেছ বড়াই মাসি, ঠিকই বলেছো। তুমি একটা কাজ করো, তুমি রাধারানীকে নিয়ে যাও, তবে ওকে একটু চোখে চোখে রেখো কিন্তু, কারণ দেখো যেন আবার রাধারানীর পিছনে পিছন কেলে ছোড়াটা না গিয়ে পৌঁছায়। যখন এ কথা বলে কুটিলাকে ওখান থেকে চলে গেলেন বড়াই মাসি, যে কোনো অসুবিধা নেই, আমরা আছি তো, তোর কোনো চিন্তা নেই। তখন অষ্টসখীকে সঙ্গে নিয়ে রাধারানীকে বললেন, ওরে রাধে, আমরা অনুমতি পেয়েছি রে মথুরা যাওয়ার জন্য। রাধে, পশরাকে ভালো করে সাজা, আর শোনো ললিতা, শোনো বিশাখা, আজ রাধারানীকে না খুব সুন্দর করে সাজিয়ে দে। ওরে সাজা রে পশরা রাধে, দেখবি কানাই নাথে। ওরে সাজা রে পশরা রাধে, দেখবি কানাই নাথে। সাজাবি পছরা রাধে, দেখবি কানাই নাথে। সাজা রে পশরা রাধে, দেখবি কানাই নাথে। ওরে সাজাবি পছরা রাধে, দেখবি কানাই নাথে। মথুরাতে চলে যাব, মথুরাতে চলে যাব, দেখা হবে
সাথে। ওরে মথুরার হাটে যাব, মথুরার হাটে যাব, দেখা হবে সাথে, দেখা হবে সাথে। সাজারে পসরা রাধে দেখবি কানাই নাথে। রে সাজারে পসরা রাধে দেখবি কানাই রাধে। এই বলে ললিতা বিশাখা রাধারানীকে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন, আর পসরাকে সাজিয়ে দিলেন। কেন? আজ পসরা নিয়ে রাধারানী প্রাণ গোবিন্দর সাথে দেখা করতে যাবে। আস্তে আস্তে অষ্টসখীকে সঙ্গে করে নিয়ে চললেন যমুনার তীরে। ওই সাজারে পসরা রাধে দেখবি কানাই নাথে। ওরে সাজারে পসরা রাধে দেখবি কানাই নাথে। সাজারে পসরা রাধে দেখবি কানাই নাথে। আর রাধারানী ভালোবাসে গোবিন্দর সাথে। সাজারে পসরা রাধে দেখবি কানাই নাথে। ওরে সাজারে পসরা রাধে দেখবি কানাই নাথে। যখন পসরা সঙ্গে নিয়ে অষ্টসখীকে সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী বড়াই মাসিকে সঙ্গে নিয়ে যমুনার তীরে চলে গেলেন। মামা যমুনার তীরে গিয়ে দেখছে সেদিন যমুনার তীরে আর কোনো মাঝি নেই, কোনো মাঝি সেদিন যমুনার তীরে নেই। কারণ রাধারানী বিকালে গিয়ে পৌঁছেছেন। যখন দেখলেন কোনো মাঝি নেই, সন্ধ্যা হতে চলেছে। ভগবানকে যদি মন থেকে ডাকা যায়, ভগবানকে যদি ভালোবাসা যায়, ভগবানে কিছু না দিয়ে থাকতে পারে? ভগবানকে ভক্তি করে যদি কোনোদিন আপন করে নেওয়া যায়, তাহলে কোনোদিনই ভগবান না আসে থাকতে পারেন না। আজকে যদি আমরা বলি যে জগতের সংসারে যে মা আমাদেরকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করে এই ধরিত্রীর মাঝে আমাদেরকে আনয়ন করেছে, কি দিতে পেরেছি আমরা সেই মাকে? কি মা? কি পেয়েছেন আপনি স্বামীর কাছ থেকে? কি পেয়েছেন আপনি পিতার কাছ থেকে? কি পেয়েছেন আপনি সন্তানের কাছ থেকে? যে নারী সংসারকে এত কষ্ট করে দাঁড় করালো, এত কষ্ট করে সংসারকে আলোকিত করলো, সংসারকে পরিপূর্ণ করলো, কি দিয়েছি সেই নারীকে? যদি আপনাকে প্রশ্ন করা যায় মা যে আপনার ঘর কোনটা, আপনার বাড়ি কি, আপনি কি পরিচয় দেবেন বলুন? যদি আপনাকে জিজ্ঞাসা করা যায় মা আপনার বাড়ি কোথায়, কি বলবেন আপনি? কিছু বলতে পারবেন? আপনার কাছে উত্তর আছে? আপনি বলবেন যে আমার বাড়ি বলতে কিছু হয় না, হয় আপনি আপনার বাবার বাড়ি দেখাবেন, নয় আপনি আপনার স্বামীর বাড়ি দেখাবেন। তাই মহাজনে কি বললেন? ওগো বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়িও, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি এই গ্রাম, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো রানী, তোমার বাড়ি কই? বাপের বাড়ি এই গ্রাম, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো রানী, তোমার বাড়ি ওই বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়িও, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই গো রানী, তোমার বাড়ি কই? শিশু কালার শৈশব কাটে বাবার আশ্রয়ে,
কথাটা মন দিয়ে শুনবেন কিন্তু। শিশুকালার শৈশবে কাটে বাপের আশ্রয়ে, জীবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে, আরে যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে, শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, বৃদ্ধ বয়সে আশ্রয় নয়া, বৃদ্ধ বয়সে আশ্রয় নয়ার। আমার ওমা বৃদ্ধ বয়সে আশ্রয় আছে? বৃদ্ধ বয়সে আশ্রয় নয়া, বৃদ্ধ বয়সে আশ্রয় নয়ার। ছেলের কাছে রোজ ওই তোদের কাছে রোজ। তবে তোমার বাড়ি কই গো রাজি, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি গ্রামে শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবা, সারা জীবন ভাত রাঁধিলে অন্যের হাড়িতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে, সারা জীবন ভাত রাঁধিলে পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলে পরের পরের বাড়িতে। আস্তে আস্তে ওমা, সারা জীবন যে ভাত রাঁধলে ওর হাড়িটা কি আপনার? বলতে পারবেন? একটু কিছুই হলে স্বামী বলবে ঘর থেকে বেরিয়ে যা, কি গো মা, বলবে না? যখন সন্তানের সংসারে থাকবেন, আমি সব সন্তানকে বলছি না, সন্তান আপনাকে বলবে ঘর থেকে বেরিয়ে যা, কারণ এটা আমার বাবার বাড়ি। কিন্তু আপনি কি দাবি করবেন মা? যেদিন আপনার স্বামী এহলোক থেকে পরলোক গমন করবে, তখন আপনার অবস্থাটা আপনি বুঝতে পারবেন, কি গো মা? তাই পদকর্তা এগুলো বলে গেছে যে মা যে জগত জননী নারী, এই জগত সংসারকে এত সুন্দরভাবে সাজিয়ে দিল, আজ সে নারী বঞ্চিত। তাকিয়ে দেখুন মা, মহাভারতের দিকে তাকিয়ে দেখুন, কেন আজ যত কষ্ট সহ্য করবে এই নারী, পুণ্য অর্জন করবে পুরুষ, নাম অর্জন করবে পুরুষ, আর সে নারীর কোনো মূল্য এই সংসারে নেই। কার কথা বলছি জানে না মা? মহাভারতের মেন কাল্পনিক চরিত্র, যাকে মহাভারতের হিরোইন বলা হয়, নায়িকা বলা হয়, সেই দ্রৌপদীর কথা বলছি। ওমা, দ্রৌপদীর জন্ম জানেন কিভাবে হয়েছিল? মহাভারতে বস্ত্রহরণ হয়েছিল দ্রৌপদীর, কিন্তু যত অন্যায় করা হয়েছিল মহাভারতে সবে কিছু দ্রৌপদীর উপরে। কেন? সে একজন নারী বলে না, সে একজন নারী বলে নয়। আজকের মহাভারত এমন একটি কথা, এমন একটি কথা, এই মহাভারত শুধু জীব শিক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে সাজালেন। কি মা? মহাভারতে গোবিন্দ নিরস্ত হয়েছিল, কিন্তু পুরো মহাভারতটাকে চালিত করলো প্রাণ গোবিন্দ। আর গোবিন্দর মতো আরো একজন ছিল, যিনি হলো এই মহাভারতের দ্বিতীয় কাণ্ডারী। কি মা? মহাভারতের মূল কাণ্ডারী হলো ভগবান শ্রীকৃষ্ণ, আর দ্বিতীয় কাণ্ডারী হলো কি মা? মহাভারতের দ্বিতীয় কাণ্ডারী কে? কুরুক্ষেত্রের যুদ্ধের কারণ হলো দ্রৌপদী। কিন্তু দ্রৌপদীর কি কোনো ভুল ছিল না? মহাভারতের দ্বিতীয় কাণ্ডারী হলো মামা শকুনি। শকুনি না থাকলে মহাভারতটাকে অত সুন্দরভাবে সাজানো যেত না। আর কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ হলো, শাস্ত্র বললেন দ্রৌপদী। কেন?
ওমা, যেদিন ইন্দ্রপ্রস্থের রাজসিংহাসনকে সাজানো হয় মায়ার দ্বারা, মহারাজ দুঃশাসন তিনি তো তখন সিংহাসন গ্রহণ করেনি, তাই তিনি যুবরাজ দুঃশাসন, যুবরাজ দুর্যোধন। তাহলে দুর্যোধন যখন ইন্দ্রপ্রস্থে গেছিল ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজসভায়, দুর্যোধন হেঁটে আসছিল বাবা, মায়ার গড়া রাজপ্রাসাদ তো বুঝতে পারেনি, যেটা আপনার জল মনে হবে ওটা হলো স্থলভাগ, আর যেটা স্থলভাগ মনে হবে ওটা হলো জলভাগ। তাই দুর্যোধন কি করলো, জল ভেবে ডাঙার উপর না গিয়ে স্থলভাগে পা দিল। যেই না এই স্থলভাগে পা দিল অমনি জলের মধ্যে দুর্যোধনও পড়ে গেল। ওখানে দাঁড়িয়ে ছিল দ্রৌপদী, দ্রৌপদী হেসে ফেললেন বাবা। যুবরাজ দুর্যোধনের ওরূপ অবস্থা দেখে দ্রৌপদী হেসে ফেললেন। কেন বললাম, এই নারী জগত জননী মাতা নারীর হাসি সব জায়গায় চলে না মা, সব জায়গায় হাসা শাস্ত্র বলছে, মনে রাখবেন, নারী সমাজকে সব জায়গায় হাসা চলে না মা। দ্রৌপদী শুধু হাসলেন না, তাকে ঠাট্টা করে হাসলেনই না, শুধু কি বললেন, আরে যার পিতা অন্ধ, যার মাতা চোখ থাকতেও চোখের মধ্যে পট্টি বেঁধে চলে, সে কি করে রাস্তা দেখতে পাবে? তার তো এই অবস্থা হওয়ার দরকার। আমার কত বড় কথা ভাবো, হস্তিনাপুরের রাজ্যের যুবরাজ যে দুর্যোধন, 100 ভাতার, তার 100 যে ভ্রাতা আছে সেই ভাইয়ের মধ্যে ও হচ্ছে বড়, উনি হচ্ছে বড় মানুষ, বড় ভাই দুর্যোধন। যখন তাকে এত ঠাট্টা করা হলো ইন্দ্রপ্রস্থের সমস্ত বীর যোদ্ধাদের সামনে, দুর্যোধন এই আঘাতটা সহ্য করতে পারলো না। দুর্যোধন মনে মনে বললেন, দ্রৌপদী, এর প্রতিশোধ আমি অবশ্যই নেব। তুমি কাকে আঘাত করেছো তুমি জানো না, তুমি দুর্যোধনকে আঘাত করেছো। দুর্যোধন ওখান থেকে মনে মনে প্রতিজ্ঞা করে চলে এলেন, মা তার জন্য দ্রৌপদীর বস্ত্রহরণ করতে হয়েছে। রাগ দেখুন, যে দ্রৌপদীর 5 জন স্বামী মা, দ্রৌপদীর কটা স্বামী?